প্রথম ম্যাচেই হেরে বিপদে ইতালি, ছাঁটাই হলেন কোচ। 2018 ও 2022 বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয় ইতালি। সেই ব্যর্থতা থেকে দলকে উদ্ধার করে আজ্জুরিদের বিশ্বকাপে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্বটা পড়েছিল লুচিয়ানো স্পালেত্তির কাঁধে। নাপোলিকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানো স্পালেত্তি সেই প্রত্যাশা পূরণ করবেন বলেই বিশ্বাস ছিল ইতালির সমর্থকদের। কিন্তু সেই আশা অপূর্ণ রেখে ইতালিকে বিদায় বলে দিতে হলো স্পালেত্তিকে। এমনকি স্পালেত্তির বিদায়ের খবরটা যখন এলো, তখন ইতালির বিশ্বকাপ স্বপ্ন খাদের কিনারায়। পরশু রাতে ফিফা বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইয়ের খেলায় নরওয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইতালি। বাছাই পর্বের প্রথম ম্যাচেই এই হারে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২০২৬ বিশ্বকাপে ওঠার পথ কঠিন হয়ে গেছে। বলা যায় অনেক যদি কিন্তুর উপর দাঁড়িয়ে আছে ইতালির বিশ্বকাপের ফেরার স্বপ্ন। এমন পরিস্থিতিতে ম্যাচের পরই স্পালেত্তির ছাঁটাইয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত আজ সত্যি হলো। মলদোভার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন তিনি। স্পালেত্তি বলেছেন, আমরা গত রাতে কথা বলেছি এবং তারা আমাকে জানিয়েছে যে আমি জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি পাচ্ছি। আমি হতাশ, আমাদের সম্পর্কটা যেমন তা বিবেচনায় নিয়ে আমার সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না। বিশেষ করে যখন পরিস্থিতি ভালো নয় তখন আমি থেকে যেতে চেয়েছিলাম এবং আমার দায়িত্ব পালন করতে চেয়েছিলাম। এখানে উল্লেখ্য, 2023 সালে রবার্তো মানচিনির জায়গায় ইতালির কোচ হয়ে আসেন স্পালেত্তি। দায়িত্ব নেয়ার পর 23 ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে 11 জয়, 6 ড্র ও 6 হার দেখেছেন তিনি। দায়িত্ব ছাড়লেও ধারণা করা হচ্ছে আগামীকাল রাতে মলদোভার বিপক্ষে ম্যাচে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন তিনি। কঠিন পরিস্থিতিতে স্পালেত্তির বিদায় নতুন করে সংকটে ফেলেছে ইতালিকে। এখন দলকে উদ্ধারে নতুন করে কাকে ডাগআউটে আনা হয় সেটি দেখার অপেক্ষা। তো এই ছিল সর্বশেষ সংবাদ। সামনে আর নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।